রহিম বক্সি বারবার বিজেপির উপরে হামলা আক্রমণ মন্তব্য করছে, এই ব্যাপারে কি বলবেন? আমি বলছিলাম শুনুন, এই সব যারা জিহাদি টাইপের এমএলএ হয় কিনা, এদের ব্যাপারে আগেও আমি বলেছিলাম যে দেখেন, এমএলএ থেকে এমপি হন আমরাও চাইব, কিন্তু শান্তিপ্রিয়ভাবে নিরপেক্ষভাবে রাজনীতি করেন, না হিন্দু না মুসলমান। আমি এখন বলছি, নাম নিয়ে বলছি, যে বাংলাদেশ থেকে এসে মুসলমান হয়, রোহিঙ্গা মুসলমান, হ্যাঁ, এমএলএ রহিম বক্সির যদি ক্ষমতা থাকে আর বাপের বেটা থাকে তো আমার চোখে অ্যাসিড দিয়ে দেখাও। আমি ইন্ডিয়ান মুসলিম বলছি, যে বাংলাদেশ থেকে এসে ও রোহিঙ্গা মুসলমান, কারণ ও এদেশের কি আছে ওদের জন্য আজকে আমরা অশান্তিতে ভুগছি, মুসলমান হয়ে অশান্তিতে ভুগছি। তা আপনি এমন এমএলএ হওয়ার চেষ্টা করেন যাতে আপনার এক ফোনে একজন গরিব এবং একজন কিষানের উপকার হয়, যেন গরিব কিষান আপনাকে পাই এক ফোনে। আপনি বলছেন অ্যাসিড ঢালবেন, আমি বিজেপি করতেই পারি, গণতান্ত্রিক দেশ আছে, আমি মুসলমান, এমডি রহিম বিশ্বাস আমার নাম। আপনি কালকে অ্যাসিড ঢেলে দেখাবেন, আমি কালকে কোর্টে যাব, ঠিক আছে? কোর্টের ওখানে প্রাইভেট পার্কিং, আমরা তো কোনো নেতা এমএলএ না, বা আমি তো বিজেপির কোনো বড় লিডার না, আমাকে জেনারেল পার্কিংয়ে লাগাবো, টাইমটা সকাল 10টা। হ্যাঁ, তো আপনি আমার অ্যাসিড ঢেলে দেখাবেন আপনি কত বড় জেহাদি আছেন কি না, তো সেদিন আমি গোপাল পাঠাতে আমি হব।